অবৈধভাবে যারা সম্পদ উপার্জন করে তাদের জন্য অবশ্যই পরকালে কঠিন শাস্তি রয়েছে, দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে। নিজের বৈধ সম্পদ ছাড়া অবৈধ সম্পদ দান খয়রাত করলে কোনো পুণ্য বা নেকি আশা করা যায় না। প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত আবেদ আলী দুর্নীতির টাকায় অনেক সম্পদ গড়েছেন, তার স্ত্রী সন্তানরা এটি ভোগ করছেন, তাতে কি তাদের গুনাহ হবে? স্ত্রী সন্তানের ভরণ পোষণ, স্ত্রী এবং নাবালিগ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব অভিভাবকের বা পিতার। এই ক্ষেত্রে তাদের চাহিদা পূরণ হয় মতো সম্পদ তারা ব্যবহার করলে এটি তাদের জন্য বৈধ। কিন্তু চাহিদার অতিরিক্ত মানে নিত্য প্রয়োজনের, স্বাভাবিক প্রয়োজনের অতিরিক্ত যেই ব্যবহারটা তারা করেছেন, যদি সেটি জ্ঞাতসারে হয় তাহলে সেটি অবৈধ। অর্থাৎ জানা সত্ত্বে তারা অবৈধ সম্পদ ব্যবহার করেছেন, অবৈধ সম্পদ উপার্জনে সাহায্য করেছেন, অবৈধ সম্পদ সংরক্ষণে ব্যবহারে তাকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন। এই জন্য তারাও সমান গুনাহগার হবেন, অপরাধী হবেন। প্রশ্নফাঁস কাণ্ডে নাম এসেছে আবেদ আলীর। দুর্নীতির টাকায় তিনি মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন। এই বিষয়ে ইসলাম কি বলে? এই দানের সওয়াব আবেদ আলী পাবেন কিনা? নিজের বৈধ সম্পদ ছাড়া অবৈধ সম্পদ দান খয়রাত করলে কোনো পুণ্য বা নেকি আশা করা যায় না। কারণ আমি নেকি বা পুণ্য পেতে গেলে সেই সম্পদটি বৈধ হতে হবে। সুতরাং অবৈধ সম্পদ দান করে যেমন নেকি বা পুণ্য পাওয়া যায় না, অনুরূপভাবে অবৈধ সম্পদ দান করে যদি নেকির আশা করা হয়, মুস্তাহিদ ফকিগণ বলেছেন তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ সে অবৈধ সম্পদের উপরে নেকির আশা করছে। তাহলে অবৈধ সম্পদ দান খয়রাত করলে নেকি পাওয়া যাবে না, বরং নেকির নিয়াত করলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখি অনেকেই আছেন দুর্নীতির টাকায় দান করে থাকেন, কিন্তু এই দান নিয়ে ইসলাম কি বলে? যারা দুর্নীতি করেন, যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করেন, ইসলাম তাদেরকে নানানভাবে তিরস্কার করেছে কোরআন হাদিসের ভাষায়। এবং এদের সম্পর্কে কোরআনে কারিমে সূরা হুমাজায় বলা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। তাদের জন্য অভিশাপ যারা এই মানুষের সম্মুখে পশ্চাতে নিন্দা করে এবং তারা বৈধ অবৈধ উপায়ে নানানভাবে সম্পদ সঞ্চয় করে এবং তা হিসাব নিকেশ করে। তো এই অবৈধভাবে যারা সম্পদ উপার্জন করে তাদের জন্য অবশ্যই পরকালে কঠিন শাস্তি রয়েছে, দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে, এবং এই সম্পদ দান খয়রাত করে কোনো তার নেকি বা পুণ্য পাওয়া যাবে না। হ্যাঁ, যে সকল প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান যদি করা হয়ে থাকে, সমাজসেবামূলক কাজ করা যদি হয়ে থাকে, সেই জিনিসগুলো বহাল থাকবে। সেটি জনগণের সম্পদ, জনগণের কাজে ব্যয় হচ্ছে। কিন্তু যিনি এই অপরাধটি করলেন, অপরাধের জন্য তিনি গুনাহগার হবেন, দোষী হবেন, কিন্তু দানের জন্য কোনো পুণ্য তিনি পাবেন না, কারণ এই সম্পদের মালিক তিনি নন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।